ও আমরা হাজিরার আগে দেখেনি হাজিরা। জি, ওটা এখন হাজিরা রাখবো, তারপর ইনশাআল্লাহ ক্লাস শুরু করবো। 201, 202, 203, 204, 205, 206, 207, 208, 209, লাব্বাইক 210, 211, লাব্বাইক 212, 213, 214, 215, 16, 217, 218, 219, 220, লাব্বাইক 221, 222, 223, 224, 225, 226, 227, 228, 229, 231, 232, 233, 234, 235, 236, 237, নাসহাতি ওয়া নুসুকু ওয়া মাহইয়া 240, 241, 242, জহিরুল ভাই মিউট করেন। 244, 245, 246, 247, 248, 249, 250, 251, 252, 253, 254, 255, 256, 257, 258। হযরত 253 আছি। লাব্বাইক হযরত 253। কত? 253। হ্যাঁ, 259, 260, 263, 262, 263, 264, 266, 267, 268, 269, লাব্বাইক 270, 271, লাব্বাইক হুজুর 272, 273। যারা যারা দিতে পারেনি তারা ফোন নাম্বার দিয়ে দেন। আচ্ছা, আমাদের পড়া কি ছিল? সফাতুল মাসাদিক। আরবি সফাতুল মাসাদির। সতেরো পৃষ্ঠা। সতেরো নম্বর পৃষ্ঠা পড়া ছিল। জি হুজুর।
জি বডি জেনেছি। ছিল আল কিল্লাতু, আত্তামাতু, তারপর আদজ্জু, আজ আজ্জাল্লাতু, আজ্জাল্লাতু الكلة একটা ছিল। الكلة أشفاكم هو 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 জি, জোরে বলি, একটু জোরে বলি। আল কিল্লাতু জি হ্রাস পাওয়া, কম হওয়া। জি। আত্তামাতু আর পরিপূর্ণ হওয়া। তামামু কি হবে? আত্তামামু, হ্যাঁ আত্তামামু, التمام আত্তামামু পরিপূর্ণ হওয়া। التمام আদজ্জু التمام চিৎকার করা বা শোরগোল التمام করা। تمام আজ্জাল্লাতু, আজ্জাল্লাতু পদতলিত হওয়া বা পিছনে যাওয়া। জি الزلات الزلات জি। আরেকজন বলি। জি। আল কিল্লাতু হ্রাস পাওয়া বা কম হওয়া, আত-তামামু পূর্ণ হওয়া, আদ-দাজ্জু চিৎকার করা বা শোরগোল করা, আজ-জাল্লাতু প্রদর্শিত হওয়া বা পিছলানো। التمام تمام মাশাআল্লাহ। وهو জি আরো বলি। মেয়েরা হোয়াটসঅ্যাপের মধ্যে লিখে পাঠায়। মেয়েরা এই 4টি শব্দের অর্থ লিখে পাঠায়। আত-তামামু পরিপূর্ণ হওয়া, আজ-জালালু বিপদগামী, আল কিল্লাতু পাওয়া, আত-তামামু আল কিল্লাতু, আল কিল্লা আল কিল্লাতু হ্রাস হওয়া, কম হওয়া। আত্তামাতু পরিপূর্ণ হওয়া। তামামু আদজ্জু চিৎকার, আত্তামামু পরিপূর্ণ হওয়া। আদজ্জু চিৎকার করা, শোরগোল করা। আজ্জাল্লাতু, আজ্জাল্লাতু পদদলিত হওয়া বা পিছনে যাওয়া। জি মাশাআল্লাহ। আরো বলি। দল্লালু পথভ্রষ্ট হওয়া, আল কিল্লাতু হ্রাস পাওয়া কম হওয়া, তামামু পরিপূর্ণ হওয়া, আদ-দজ্জু চিৎকার করা শোরগোল করা, আজ-জাল্লালাতু আজ-জাল্লালাতু নয়, পদস্খলিত হওয়া পিছনে যাওয়া, আজ-জাল্লাতু কি হবে? আজ-জাল্লাতু পদলঙ্ঘিত হওয়া পিছনে যাওয়া। হ্যাঁ, পদঙ্কলিত হওয়া, পিছনে যাওয়া। الزلات হযরত الزلات হুজুর জি কথা বলি, এখানে যে আজ-জাল্লাতু মাসদারটা রয়েছে, আমার এই বইয়ের মধ্যে এই মাসদারের ব্যাপারে নিচে লিখতেছে যে পা পিছলে যাওয়া অর্থে জাল্লা ইয়াজিল্লু এর মাসদার আজ-জিল্লা উল্লেখ করা হয়েছে, যা ঠিক নয়। বরং পা পিছলে যাওয়া অর্থ জাল্লা ইয়াজিল্লু এর কয়েকটি মাসদারের মধ্যে একটি মাসদার হচ্ছে আজ-জাল্লু। এখন এটার ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি। হ্যাঁ, এই বইয়ের মধ্যে কিছু শব্দ আবার মানে বড়রা করতে যায়, কিছু হয়ে হ্যাঁ, লোগাতে যদি সহিটা পাওয়া যায় তাহলে ওইটাই আমরা পড়বো। পদঙ্কলিত হওয়া, পিছলে পিছনে যাওয়া। হ্যাঁ, আপনি কি পেয়েছেন তাহলে? পিছলে যাওয়া, পা পিছলে যাওয়া নাকি? না না হযরত, এখানে উনি বলতেছেন মাসদার যেটা নেওয়া হয়েছে আজ-জাল, ইনি বলতেছেন এটা আজ-জাল্লু হবে, এটা ঠিক নয় বলেছে আর কি। ঠিক নয়, তো সঠিকটা কি বলছে? বলতেছে আজ-জাল্লু। আজ-জাল্লু বলছে, মানে আজ-জাল্লাতু না, মুয়ান্নাস বাদ দিয়ে দিছে। জি জি। হ্যাঁ। এখানে বলতেছে পা পিছলে যাওয়া অর্থে জাল্লা ইয়াজিল্লু এর মাসদার আজ-জাল্লাতু উল্লেখ করা হয়েছে, যা ঠিক নয়। বরং পা পিছলে যাওয়ার অর্থে জাল্লা ইয়াজিল্লুর কয়েকটি মাসদারের মধ্যে একটি মাসদার হলো আজ-জাল্লু। ও আচ্ছা, তাহলে আমরা এটাকে আজ-জাল্লুই পড়বো। কি পড়বো? জাল্লু, আজ-জাল্লু। মাশাআল্লাহ। কারণ মানে আমরা কয়েকটা ভুল পেয়েছিলাম। আমি কিতাবটা দেখে পড়াইলে আমার জন্য সহজ হতো। এই যে অনলাইনে পড়াইতেছি তো, এই জি জি আমার কিতাবের মধ্যে কিছু দাগ দেওয়া আছে, কিছু ভুলের। সব শব্দ তো দেখা গেছে পরিপূর্ণ 100 তে 100 মানে স্মরণে নাই।
এই জন্য দেখা গেছে যে জি। আমার বইয়ের মধ্যে দাগ দেওয়া ছিল এই শব্দগুলো। হ্যাঁ, এই জন্য তাহকিক করার জন্য আপনাকে কি ধন্যবাদ জানাবো। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। আচ্ছা, আর কেউ বলতে বাকি আছে কি? হ্যালো। হুজুর হুজুর গতকালকে মিজান ক্লাস হয়েছে, মিজান ক্লাসে 26 জন উপস্থিত, আর আজকে আরো সহজ ক্লাস অথচ 18 জন উপস্থিত। বিষয়টা কিরকম যেন হয়ে গেল। কারণ কি মানে আজকে শুধু উর্দু তো, আজকে উর্দু তো, না, হ্যাঁ মোহাম্মদ হুজুর কাল আজকে ক্লাস নিয়েছে, উর্দু তো। লোকজন উপস্থিত দেখলাম 26 জন, মানে এই ভর্তি হওয়ার পর থেকে রেকর্ড 26 জন। আর আচ্ছা। আজকে আমার 20 জনই হইতে চায় না, 20 জনই হয় না। এটা তো মানে আসলে ক্লাসে তো প্রাণবন্তর হয় না লোক উপস্থিত না থাকলে পরে। হ্যাঁ, ক্লাসে মজা লাগে না। তো কারণ কি, দুর্বলতা কি আমার না আপনাদের নাকি? আমার দুর্বলতা হলে বলেন, আমি সে না 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 দুর্বলতা না, কাটাবো আপনার কোনো দুর্বলতা নাই, কিন্তু আসলে বুঝতে পারলাম না, না এই সাবজেক্টটা গুরুত্ব কম দিচ্ছে কিনা সেটাই হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার হুজুর, যেটা মনে হচ্ছে। ডাক্তার সে সাহেবকে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে, তাহলে আবার সব ছাত্র ঠিক হয়ে যাবে। না দাওয়াত না কি আমি দিব না আপনারা দিবেন? না, দাওয়াত দিয়ে আমি খাওয়াবো, যদি কেউ যদি মানে এর বিনিময়ে যদি ক্লাসে উপস্থিত হইতে চায় তাতে আমার কোনো সমস্যা নাই। খাওয়ানো খাওয়ানো তো আল্লাহ মানুষকে পছন্দ করেন, কারণ কি আমি শুনছি নাকি হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুমি কি আমাকে খেতে দিছো, তখন জিজ্ঞাসা করবে, তখন মানুষ বলবে যে না আল্লাহ আমি তো তোমাকে দেখি না, তোমাকে কি খাওয়াবো, তোমাকে কিভাবে খাওয়াবো। তো তখন সে আচ্ছা বলছিল যে আমার তোমার বাড়ির পাশে ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি যদি খাওয়াইতে তাহলে আমি আল্লাহ আমাকে খাওয়ানো হলো। আমি এরকম শুনছি আর কি। তো মানুষকে যাক, খাওয়ানো এখন তো খুব ভালো জিনিস। এখন খাওয়াবেন কবে কোন? আপনি কবে আসবেন বলেন, আপনারা কবে আসবেন সেটা না বলেন। ভাই, আপনি বিকাশে পাঠাই দেন, সমস্যা নেই। দাদা ভাই বিকাশে খাওয়ালে তো হচ্ছে না, কারণ আমি আপনাকে কবজি ডুবায় পেট পুরায় নিজের ইচ্ছা মতো মনের আনন্দে খাওয়াবো। আচ্ছা, আপনারা যদি মনে করেন যে গরু জবাই করবো, আসেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ রহনপুর চলে আসেন, গরু জবাই করবো। আমরা মাদ্রাসার হুজুররা আছে, সারেরা আছে, সবাই মিলে গরু জবাই করে আপনাদের খাওয়াবো, আসেন আচ্ছা, কুরবানি দিন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাও ক্লাসে উপস্থিত থাকতে হবে। এটাই জি। আমার কথা, খায়া যদি ক্লাসে উপস্থিত থাকে তবু ভালো। হ্যাঁ আজ ও আসে আল্লাহ। নাই কে কে? আরিফ ভাই আসে নাই মনে হয় না? না, আরিফ ভাই দেখতেছি আরিফ ভাই আসছে কিন্তু মিউট করে আছে অবশ্য মনে হচ্ছে। আমি আছি ইনশাআল্লাহ। আমার আচ্ছা, গলাটা একটু এলাকায় ভাঙা আছে। তো, কেন বেশি গোলা কথা ভাঙলো বলতেছি কিভাবে? না। আপনি গোলা আবার ঢালাই মারেন? এ মুফতি সাহেব, জি। ভালো একজন স্টুডেন্ট কিন্তু মেলা কয়দিন আসতেছেন, আপনারা কিন্তু খোঁজ খবর নিছেন কিনা জানি না, বগুড়ার আহাদ ভাই। আব্দুল আহাদ ভাই, তারপরে ইয়েও আসে না দেখি, মাহমুদ ভাই কই? এদের একটু খোঁজ খবর নিয়েন, আমার কাছে ফোন নাম্বার নাই, থাকলে এবার আমি খোঁজ নিতাম। আপনারা সবাই সবার ফোন নাম্বারটা নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই করতে হবে হুজুর, করে সব ফোন করে আনতে হবে। আরেকজন কে যেন, নামটা কি ভুলে গেলাম, ওই যে এবারও পড়তো মাঝে মাঝে, কি ওর নাম? ওই ফার্নিচারের কাজ করতো, ফার্নিচারের দোকান। ওই তো আহাদ ভাই, আব্দুল আহাদ। আরেকজন আছে না এবারও পড়তো, কি ওর নাম? আমার আলিরাজ, তালিম ইসলামের আলিরাজ ভাই আলিয়াস, হ্যাঁ আলিরাজ ভাই। উপস্থিত আছে, আলিরাজ ভাই উপস্থিত আছে। ওই গোলাপ কথা ভাই, বলছে না দেখি, আমি আছি। আসেন আপনি, আপনাকে তো মাঝখানে 3 সপ্তাহ দেখলাম না, দেখি আমার ক্লাস। হযরত আমি ছিলাম, তবে মিউট করা ছিলাম, আপনাদের কথা বলেন। ও তো, এটা তো ভালোবাসা না, এটা তো ভালোবাসা আমাদেরকে মিউট করে কি আপনি কোথায় পালাইলেন? এটা কি ভালোবাসা দেখাইলেন? হ্যাঁ? এতক্ষণ আপনার সাথে আমি কথা বলছি না হযরত, এতক্ষণ আমি বলছি তো। ও তাই নি? মাঝদারে যেটা বিষয় এটা আমি বলছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি। তো আর কি সামনে, এটা সামনে আর কেউ শোনাইবে না, সামনে দিতে লাগু পড়া? ওদের না বলার না, মতন শুনাইলে সামনে স্টুডেন্ট দিয়ে দেন। থাকলে অবশ্যই বলতো। মেয়েরা যিনারা আছেন, তিনারা তো বক্তব্যে লেগে বেড়াতেন, আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আপনারা ঘুমাইন না, লেগে বেড়ান। তারে ভাই স্যার কি করুন? আচ্ছা, সামনে লেন। আল ওয়াজনু
পরিমাপ করা মাপা, আল ওয়াজনু পরিমাপ করা আল মাপা, ওয়াজনু পরিমাপ আল করা, ওয়াজনু আল বলেন পরিমাপ করা মাপা, আল ওয়াজনু পরিমাপ করা মাপা, আল ওয়াজনু পরিমাপ করা মাপা, আল ওয়াজনু জোরে, সবাই জোরে বলে, জোরে বলে, জোরে, আল ওয়াজনু আল পরিমাপ আল ওয়াজনু ওয়াজ পরিমাপ করা মাপা, আল ওয়াজনু আল পরিমাপ করা ওয়াজ মাপা, ওয়াজনু আল আল ওয়াজনু ওয়াজনু পরিমাপ করা মাপা, আল ওয়াজনু পরিমাপ করা মাপা, আল ওয়াজ আল ওয়াজনু আল পরিমাপ, ওয়াজনু আল ওয়াজনু পরিমাপ, পরিমাপ আল করা মাপা, ওয়াজনু পরিমাপ আল করা, আল ওয়াজনু পরিমাপ ওয়াজনু করা মাপা, পরিমাপ করা, আল ওয়াজনু আল পরিমাপ ওয়াজনু করা মাপা, আল ওয়াজনু আল ওয়াজনু পরিমাপ করা, আল ওয়াজনু পরিমাপ করা, আল ওয়াজনু পরিমাপ করা, ওয়াজনু পরিমাপ আল করা, ওয়াজনু পরিমাপ করা বা মাপা, আল ওয়াজনু পরিমাপ করা, পরিমাপ করা, আল ওয়াজনু পরিমাপ করা বা মাপা, আল ওয়াজনু পরিমাপ, আল ওয়াজনু পরিমাপ করা আল বা মাপা, ওয়াজনু আল ওয়াজনু মাপা, আল ওয়াজনু আল ওয়াজ পরিমাপ করা, আল ওয়াজনু পরিমাপ করা, আল ওয়াজনু আল পরিমাপ করা, ওয়াজনু আল ওয়াজনু পরিমাপ করা বা মাপা, মাপা, আল ওয়াজনু পরিমাপ করা, আল ওয়াজনু পরিমাপ করা, না মাপা মাপা, ওজন করা, আচ্ছা আল একই কথা আর কি, ওয়াজনু দুটোটা একই, মাপা, মাপা আর আল পরিমাপ করা ওয়াজনু একই। মাপা পরিমাপ করা, চাল মাপা, গম মাপা, ডাক্তার সাহেব আল বিজদানু পাওয়া, আল বিজদানু, আল বিজদানু পাওয়া, বিজদান পাওয়া, পাওয়া, আল বিজদান পাওয়া, আল আল বিজদান বিজদানু পাওয়া, আল বিজদান পাওয়া, আল হুজুর বিজদান, এটা ক্লিয়ারলি বুঝতে পারি নাই, আল আল ওয়াও আল বিজদান পাওয়া, বিজ ওয়াও জের উইজ আল দালালি বিজদান, দেওয়া দা, আল আল উইজ দা নুন পেশনু, আল উইজ দানু, আল উইজ আল দানু, আল উইজ আল উইজ দা বিজদান পাওয়া, আল বিজদান নু পাওয়া, আল উইজ দা নু আল ওয়াও জের শুনেন, বিজদান পাওয়া, শুনেন, আল যারা বিজদান পাওয়া, আরবি একটু কম বুঝেন আপনার কাছে ওয়াও জের ভি হয়, এই যে ইউ ভি আছে না, ভি ইউ ভি ডাব্লিউ, জি 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 ওয়াও এর ভি হয়, তাহলে ভি ওয়াও এর, তাহলে ওয়াও এর ভি, তাহলে অল হুইচ জিমের সাথে মিলাইয়ে দেন, হ্যাঁ অল হুইচ দানু কি আল হবে, উইজ আল বিজদান, আল আল উইজ বিজদান, দা নু আল হুইচ দানু মানে পাও আ, পাওয়া, আল পাওয়া, আল বিজদান উইজ মানে পাওয়া, আল বিজদান মানে পানা यानी गेट, আল উইজ দা নু আল উইজ দা নু আল উইজ জি দা জি নু বলে আল আল উইজ দা বিজদান নু পাওয়া, আল আল একাই উইজ বলছে দা নাকি, নু আল উইজ দা আল উইজ দা নু আল উইজ দা নু পাওয়া আল উইজ দা নু পাওয়া আল উইজ বিজদান দা নু পাওয়া, আল উইজ দা নু পাওয়া আল উইজ দা নু পাওয়া আল উইজ দা নু পাওয়া আল আল উইজ বিজদান দা পাওয়া, নু পাওয়া আল ওয়াজুনু আল ওয়াজ আল ওয়াজনু আল ওয়াজনু পরিমাপ করা আল ওয়াজনু পরিমাপ করা আল উইজ দা নু পাওয়া আল উইজ দা নু পাওয়া আল ওয়ালাদাতু জন্ম দেওয়া প্রসব করা, আল ওয়ালাদাতু জন্ম দেওয়া প্রসব করা, আল ওয়ালাদাতু জন্ম, আল ওয়ালাদাতু, আল ওয়ালাদাতু জন্ম দেওয়া, প্রসব করা, অলাদ আল অলাদা তু আল প্রসব করা, অলাদা তু আল হুজুর আল আল অলাদা তু ওয়ালাদাতু জন্ম দেওয়া, আল ওয়ালাদাতু জন্ম দেওয়া, আল ওয়ালাদাতু প্রসব করা, জি বলেন, আল ওয়ালাদাতু জন্ম দেওয়া প্রসব করা, আল ওয়ালাদা তু আল ওয়ালাদাতু জন্ম দেওয়া, প্রসব আল করা, আল ওয়ালাদা ওয়ালাদাতু তু জন্ম দেওয়া, আল ওয়ালাদাতু জন্ম দেওয়া, প্রসব করা, আল ওয়ালাদা তু আল ওয়ালাদা তু আল ওয়ালাদা তু জন্ম দেওয়া আল ওয়ালাদা তু আল ওয়ালাদা তু ওয়ালাদাতু, আল ওয়াদু অঙ্গীকার করা, আল ওয়াদু অঙ্গীকার করা, আল ওয়াদু অঙ্গীকার করা, আল ওয়াদু অঙ্গীকার করা, ওয়াদা করনা, আল ওয়াদু অঙ্গীকার করা, আল ওয়াদু অঙ্গীকার করা, আল ওয়াদু অঙ্গীকার করা, আল ওয়াদু অঙ্গীকার করা, হুজুর এটা আল ওয়া আল ওয়া উ আল ওয়াদু আল ওয়াদু ওয়াদু অঙ্গীকার করা আল অঙ্গীকার করা, ওয়াদু ওয়াদু আইন উচ্চারণ করেন, অঙ্গীকার করা হ্যাঁ তারপরেরটা তার নিচেটা দেখেন, আল ওয়াযু উপদেশ দেওয়া, আল ওয়াযু উপদেশ দেওয়া, আল ওয়াযু যাফেজু, আল ওয়াযু উপদেশ দেওয়া, আল ওয়াজু আল ওয়াদু উপদেশ দেওয়া, আল ওয়াদু উপদেশ দেওয়া, আল ওয়াদু, আল ওয়াদু উপদেশ দেওয়া, আল ওয়াদু উপদেশ দেওয়া, হুজুর ওটা কি বললেন উপদেশ দেওয়া আল ওয়া জু আল ওয়াযু যাফেজু, আল আল ওয়াযু, ওয়াজু আল ওয়াজু আল ওয়াজু
আল ওয়াজু উপদেশ দেওয়া, আল ওয়াজু আল ওয়াজু আল ওয়াজু আল ওয়াজু আল ওয়াজু উপদেশ দেওয়া, আল ওয়াজু আল ওয়াজু উপদেশ দেওয়া, আল ওয়াজু উপদেশ দেওয়া, আল ওয়াজু উপদেশ দেওয়া, আল ওয়াজু উপদেশ দেওয়া। তারপরে আল ওয়াসলু মিলিত হওয়া, সাক্ষাৎ করা। আল আল ওয়াসলু ওয়াসলু আল ওয়াস আল ওয়াসলু আল ওয়া ওয়াসলু আল ওয়াসলু আল ওয়াসলু মিলিত হওয়া, আল ওয়াসলু আল ওয়াসলু মিলিত হওয়া, আল ওয়াসলু আল ওয়াসলু মিলিত হওয়া, আল ওয়াসলু মিলিত হওয়া বা এই ছয়টা থাকলো। সাক্ষাৎ করা, আল এই ছয়টা আপনারা আজকে পড়ার পরে অবশ্যই তাকরার করবেন। তাকরার দ্বারা পড়া মজবুত হয় সবার হয়ে, একজন পড়তেছে আরেকজন পারতেছে না, এদের দ্বারা এর দুর্বলতা থাকে না। হ্যাঁ, সবার মধ্যে পূর্ণ হয়ে যায়। সবাই তাকরার করবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে বাইরে করলাম যে ছয়টা থাকলো। হ্যালো, কত নম্বর পৃষ্ঠা এটা? 18 নম্বর পৃষ্ঠা থাকলো। 18 পৃষ্ঠাটা থাকলো। 26 পৃষ্ঠা 26 পৃষ্ঠা হুজুর। দেখতে পাচ্ছি না। তো 10 টাকা না ওটা যাবো দুপুরে এনে খানা খাইছি 10 টাকা না যাবো লাইট না দেন হুজুর আচ্ছা, 26 পড়া পৃষ্ঠা। কোনটা ছিল একজন বলেন। তালিমুল ইসলাম সকলে বাইর করেন। আমার পড়া কি দেখা যাচ্ছে? স্ক্রিনে দেখা যাচ্ছে? জি হযরত। দেখা যায়? জি জি। জি, আপনারা পড়াটা বাইর করেন, একজন পড়াটা বলেন। করব হুজুর। ওযু করনে কা তরিকা, ওযু করার পদ্ধতি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করনে কা তরিকা, ওযু করার পদ্ধতি। সওয়াল, ওযু কিস তরহ করনা চাহে, ওযু কিভাবে করতে হয়? জবাব, साफ बर्तन में पाक पानी लेकर पाक ও সাফ উচিত জায়গা পর बैठे, একটু পরিষ্কার পাত্রে পবিত্র পানি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু জায়গাতে বসে কেবলা কি তরফ মুখ করলো তো আচ্ছা হ্যাঁ, যদি কেবলার দিক মুখ করে বসলে বেশি ভালো। और उसका मौका ना हो तो कुछ नुकसान नहीं, যদি কেবলার দিকে মুখ করে বসার সুযোগ না থাকে তো কোনো অসুবিধা নাই। আস্তেন কোন কানু সে ওপার ত্বক চড়ালো হাতা কোনোর উপর গুছিয়ে নিতে হবে। ফের বিসমিল্লাহ পড়ো, পুনরায় বিসমিল্লাহ পড়ো। और 3 বার গাটো ত্বক দোনো হাত ধো এবং 3 বার হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে। ফের 3 বার কুলি করে পুনরায় 3 বার কুলি করতে হবে। মেসওয়াক না हो तो उंगली से দাঁত মাল লো, মেসাক যদি না থাকে তবে আঙ্গুল দ্বারা দাঁত মাজতে হবে। ফের 3 বার নাক মে পানি ঢাল কর বায়ে হাত কি উंगली से নাক সাফ কর, 3 বার নাকে পানি নিয়ে বাম হাতের আঙ্গুল দ্বারা নাক সাফ করতে হবে। ফের 3 মর্তবা মুখ ধো, পরে 3 বার মুখ মানে ধুতে হবে। মুখ पर पानी जोर से ना मारो बल्कि आहिस्ता से পেশানি पर পানি ঢাল কর ধো, মুখে পানি জোরে মারবে না এবং আস্তে করে পানি দিয়ে কপাল ধোবে। পেশানিকে বালো সে থরি কে নিচে ত্বক, কপাল থেকে থুতনির নিচ পর্যন্ত ধুতে হবে। और
और इधर उधर दोनों कानो त्वक मुख दोनों चाहे দুই ত্বক পাশের ডাক্তার সাহেব ত্বক কোন কে তাক কোন তাক মানুষ আচ্ছা তাক दोनों হ্যাঁ कानो ताक मुख दोनों चाहे দুই পাশের কানের ত্বক মুখ ধুতে হবে। ফের কানু স্বামী দোনো হাত ধো, পরে কান কোনোই পর্যন্ত হাত কুনহু ধরে হবে। কুনহু पहले पहले दोहना हाथ 3 बार, फिर बाया हाथ 3 बार धोनो चाहे, পরে ডান হাত 3 বার, পরে বাম হাত 3 বার ধুতে হবে। ফের হাত পানি সে তর কর কে সার কা মাসেহ করো, পুনরায় হাতের পানি নিয়ে মাথা ও ঘাড় মাসেহ করো। ফের কানু কা মাসেহ করো, পরে কান মাসেহ করো। ফের গর্দান কা মাসেহ করো, পরে গর্দান মাসেহ করো। মাসেহ সেরেফ এক এক মর্তবা করো না চাহে। যতগুলো মাসেহ কথা বলা হলো তা একবার করতে হবে। ফের 3 মর্তবা দোনো পাও এই টাকনু, তোমাদের ক্লাস নাই পড়া আছে দোনো পাও টাকনু সমিত তারপর সমিত যদি পড়া না হয়ে, থাকে যাও ঘুমাবো পরে যাও 3 বার এই যাও 3 বার পরে 3 বার করে পড়া থাকে দুই পড়ো পাও যাও টাকনু পর্যন্ত ধুতে হবে। পহেলে ডাহানো পাও, ফের বাহু পাও ধোনো চাহে, প্রথমে ডান পাও পরে বাম পাও ধুতে হবে। ওরা জটিল পড়া হুজুর। যে আগের থেকে অনেক ভালো হয়েছে ডাক্তার সাহেব, আগে তো পড়তেই পারতেন না। না রে ভাই জটিল মাশাআল্লাহ আগে পাচ্ছেন পুরা আগে বড় পাচ্ছেন। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ডাক্তার ভাই অনেক আগায় গেছে। এই হ্যাঁ, তো হুজুর দোয়া করে ওনার দিয়েছে আরো আগে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওনার হিম্মত আছে, চেষ্টা আছে, জি সকলকে একত্রিত করার ওনার ভিতরে একটা কষ্ট আছে, যে জি সকলকে জি যাতে একসাথে নিয়ে ক্লাস করতে পারে। ইনার এটা দিনের চেষ্টা প্রতি চেষ্টা একটা চালাইছে কষ্ট, অনেক আল্লাহ চেষ্টা। তাআলা ইনার এই মেহনতকে কবুল করুক, সবাই আমিন বলেন। আমিন আমিন আমিন। আর ওই হ্যাঁ, মুर्गा আলিরাজ ভাই, अंडा देता है यो कोई मुर्गा अंडा देता है হ্যাঁ, कहाँ गया। আলিরাজ ভাই কই? আলিরাজ ভাই কি আবার মিট করে কি পালাই গেছে নাকি দেখেন। আলিরাজ ভাই তো মিট করে গেছে, আমাদের মুर्गा अंडा देता है আরিফ ভাই कहाँ गया। কই সবাই কই? আমাদেরকে ছেড়ে ভাই যায়েন না, রাতের বেলা একাই ঘুমাইন না, এত তাড়াতাড়ি ঘুমাইলে তো মাজা ব্যথা হয়ে যাবে। হাজার টাইম পড়বো। হ্যাঁ পড়েন দেখি, তারপর থেকে পড়েন দেখি। नमाज पढ़ने का तरीका। হ্যাঁ तरीका रुजू नमाज करने का पढ़ने का तरीका। तरीका। नमाज सवाल नमाज पढ़ने का तरीका ये क्या है? प्रश्न नमाज पढ़ार नियम বা পদ্ধতি। জবাব উত্তর नमाज पढ़ने का तरीका ये है कि नमाज पढ़ार नियम এটা যে वजू करके वजू करे पाक कपड़े पहन कपड़ परिधान এই আপনার নেটওয়ার্ক আজ কি হয়েছে আলিরাজ ভাই। আলিরাজ ভাই, আপনি একটু বাহির দিকে যান। হ্যাঁ, আপনার নেটওয়ার্ক অনেক প্রবলেম দেখা একটু যাচ্ছে। বাইরে দিয়ে ঘুরে ঘাড়ে আসেন একটু যান। আচ্ছা আমার এখন কথা তো বুঝতে গরমের দিন, বাইরে ছাদের উপরে বসেন, দেখবেন আপনাকেও বাতাস মজা দিবে, আপনার পড়াটা শুনে আমরা মজা পাবো। হ্যাঁ এই যে মুर्गा अंडा देता है এটাকে আরিফ ভাই। হাজার এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, বলেন। सवाल नमाज पढ़ने का क्या तरीका क्या है? नमाज पढ़ार पद्धति व नियम की। जवाब उत्तर नमाज पढ़ने का तरीका ये है कि नमाज पढ़ार पद्धति এটাই যে उजू करे पाक कपड़े पहनकर पवित्र कपड़ परिधान करे पाक जगह पर किबला की तरफ पवित्र জায়গার উপর কিবলার দিকে মুখ किबला की तरफ मुंह करके किबलार दिखे मुख करे खड़े हो जाए खड़े हो दाঁড়াবে। नमाज की नियत करके नमाज नियत करे दोनों हाथ कानों तक उठाओ, दोनों हाथ कान पर्यंत उठाओ और अल्लाह अकबर कहकर हाथों को नाफ के नीचे बांध लो এবং আল্লাহু আকবার বলে दोनों हाथ नाभिर नीचे बेंधे नाओ। दाना हाथ ऊपर और बायां हाथ उसके नीचे रहे। ডান হাত উপরে এবং বাম হাত এর নিচে থাকবে। নামাজ में इधर उधर ना देखो, নামাজের মধ্যে এদিক ওদিক দেখিও না। আদব সে खड़े हो, ভদ্র আদবের সহিত দাঁড়াও।
অর্থাৎ নম্রতার সহিত দাঁড়াও। খোদা তাআলা কি তরফ ধ্যান রাখো, আল্লাহ তাআলার ধ্যান রাখো। हाथ बंद कर सना सुबहानक अल्लाहुम्मा व बिहम्दिका व तबारक अस्मुका व तआला जद्दुका व ला इलाहा गैरुका। फिर ताउद यानी अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम और तस्मीआ यानी बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़कर अल्हम्द शरीफ पढ़ो। अल्हम्द शरीफ ख़त्म करके आहिस्ता से आमीन कहो। फिर सूरा इखलास या और कोई सूरा जो याद हो पढ़ो। फिर अल्लाह अकबर कहकर रुकू के लिए झुको। रुकू में दोनों हाथों से घुटनों को पकड़ लो। रुकू की ঘাটনু तस्बीह यानी ঘাটনু सुबह এই টাকনু না, এই আলিরাজ এটা কি বললেন? घटनू घटनू এটা घटनू। হ্যাঁ ঘাটনু, এটা ঘাটনু ঘাটনু। जी जी, ঘাটনু না ঘাটনু। घटनू को पकड़ लो। रुकू की तस्बीह यानी सुबहान रब्बियल अज़ीम 3 या 5 मरतबा पढ़ो। फिर तस्मीअ यानी समी अल्लाहु लिमन हमिदा कहते हुए सीधे खड़े हो जाओ। तहमीद यानी रब्बना लकल हम्द भी पढ़ लो। फिर तकबीर कहते हुए सिजदे में इस तरह जाओ कि पहले दोनों घुटने जमीन पर रखो, फिर दोनों हाथ रखो, फिर दोनों हाथों के बीच में पहले নাক नाक, फिर पेशानी जमीन पर रखो। सिजदे की तस्बीह यानी सुबहान रब्बियल आला 3 या 5 मरतबा कहो। फिर तकबीर कहते हुए उठो और सीधे बैठ जाओ। फिर तकबीर कहकर दूसरा सिजदा इसी तरह करो। फिर तकबीर कहते हुए खड़े हो जाओ। उठते वक्त जमीन पर हाथ ना टेको। सिजदों तक एक रकात पूरा हो गई। अब दूसरी रकात शुरू हुई तो तस्मिया पढ़कर अल्हम्द शरीफ पढ़ो और कोई और सूरा मिलाओ। फिर रुकू कौमा और दोनों सिजदे करके उठ कर बैठ जाओ। पहले तशहुद पढ़ो, फिर दुरूद शरीफ, फिर दुआ पढ़ो, फिर सलाम फिरो। पहले दाहिनी तरफ, फिर फिर बाएं तरफ। सलाम फेरते वक्त दाहिनी और बाईं तरफ मुंह मोड़ लो। ये 2 रकात नमाज पूरी हो गई। सलाम फेरने के बाद अल्लाहुम्मा अंतस्सलाम व मिनकस्सलाम तबारकत या दल जलाली वल इकराम पढ़ो और हाथ उठाकर दुआ मांगो। हाथ बहुत ज्यादा ना उठाओ यानी कंधों से ऊंचे ना करो। दुआ से फारिग होकर दोनों हाथ मुंह पर फिर लो। हजरत আর পড়বো? থাক, এটি থাক। হুজুর আমি পড়বো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার কোন পারেগা? মাশাআল্লাহ। হুজুর আমি পড়বো। এটা কিন্তু এই পড়াগুলো কিন্তু অনেক সহজ চলছে, সবাই পারবো ইনশাআল্লাহ। জি ডাক্তার সাহেব কই? আলিরাজ ভাই পেশায় কি করে? হুজুর হ্যাঁ, আলিরাজ ভাই পারবেন তো তো ইনশাআল্লাহ। ये হুজুর है আমি नॉट পড়বো। नॉट बांग्लादेशी है। নট বাংলাদেশি। মানে লিখতেছেন এখন, মানে পেশায় কি? বুঝি নাই। হ্যাঁ, পেশা বুঝতে কি হবে মানে না। পড়ালেখা করতেছেন? জি জি জি, শুধু পড়ালেখা করেছি এমনি, অন্য কোনো কাজ করি দেখি না। স্কুলে না মাদ্রাসা? প্রথমে একটা দর্শনী জামিতে পড়েছিলাম, এখন এটাতেই পড়ি। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলিরাজ ভাই ये ना বাসা কই আপনার? চট্টগ্রামের মধ্যে। ये আপনি কি বিহারি না কলকাতা? মানে বুঝলাম না তো। চট্টগ্রাম এখানেই। আপনি না আপনি কি বাপ দাদাদের বাড়ি কি বিহার ছিল নাকি না বাংলাদেশেই? না বাংলাদেশেই। কেন? না গলার কথাগুলো একটু বিহারির মতন লাগে তাই বলে। না না, যারা মাদ্রাসায় পড়ে বিশেষ করে তাদের কণ্ঠটা প্রায় অন্যরকম হয়। না ওরা একটু হ্যাঁ, আওয়াজটা একটু আবার ওই ওনার চিটাগাং ভাষা বলে তো ওই হিসেবে আবার অন্যরকম হয় আর কি। চিটাগাঙ্গে বাড়ি ওনার, চট্টগ্রামে বাড়ি। আর কে পড়বে? আমাদের আরিফ ভাই ভাগলো কে? আমি ভাঙি নাই, আমি আসি তো। বলছি যে আমার গলা একটু ভাঙা।
আরিফ ভাই কি আরিফ ভাই কি পান খায়নি বেশি বেশি? জি না পান হযরত, খাওয়া পানি আমার আসে এভাবে নাই একটু হুজুর। ঠান্ডা ঠান্ডা আর মনে করেন যে একটু গরম থেকে আমার একটু প্রবলেম হয়ে গেছে আর কি। ওই বাসায় এসে গড়গড়া পানি, হুজুর গরম পানি দেবো রাস্তায় খুব ঠান্ডা পানি খাইছে, ঠান্ডা পানি বরফ খাওয়াতে গরমের কারণে গলা গেছে গা হ্যাং হয়ে। ঠান্ডাটা বেশি খাই, এই যে এই জন্য আর কি দোয়া চাই সবার কাছে। আল্লাহ দোয়া সেবা চাইলে করুন। কাম হইব না, দোয়ার ওজিফা লাগবে। পৌঁছে দেবো, তাহলে পৌঁছে হুজুর দেবো কে পড়বে ইনশাআল্লাহ। এখন, আমি পড়বো নাকি? হ্যাঁ পড়েন, আরেকদিন পড়েন দেখি পারছেন কি না দেখি। এরপর থেকে পড়বো না আবার ওই আগে থেকেই? না না, সামনে সামনে যে পড়াটি এই পড়াটি পড়েন নামাজের ই থেকে। अच्छा अच्छा, सवाल। दोनों सिजदों के दरमियान में और तशहुद करने के हालत में নামাজ পড়নে का किस तरीका বলেন, तरह নামাজ পড়নে का तरीका। बैठना चाहिए? নামাজ থেকে? নামাজ পড়নে তরিকা। হ্যাঁ নামাজটা পড়ি, না হলে তো ডাক্তার সাহেব পদের নামাজ পড়তে ওঠে না। আচ্ছা হুজুর, আমি কি আশরাফ আর ভাই কি কোন? পড়তে চাই হুজুর। আপনি পড়তে চান? পড়েন। नमाज पढ़ने का तरीका। सवाल, नमाज पढ़ने का तरीका क्या है? नमाज पढ़ने का तरीका ये है, वुजू करके पाक कपड़ा का कपड़ा पहन। আশরাফ ভাই, আপনার নেটওয়ার্ক আগে ঠিক করেন, আপনি একটু ছাদে ওঠেন অথবা বাইরে যান। বাহির হন, আপনি বাহির হয়ে আবার ঢোকেন। नमाज আশরাফ ভাই আপনি বাহির হন। দিতে বাজে ভাই। আশরাফ ভাই বাহির হন, বাহির হয়ে আবার ঢোকেন। আপনার নেটওয়ার্কের গলাটি ভেতরে তো। আশরাফ ভাই শুনতে পাচ্ছেন, কথা বুঝছে না মনে হচ্ছে। আরেকজন বলেন দেখি। सवाल। নামাজ পড়নে কা তরিকা क्या है? নামাজ পড়ার নিয়ম কেমন? জবাব। উত্তর। নামাজ পড়নে কা তরিকা ये है, নামাজ পড়ার নিয়ম এইরকম। वजू करके पाक कपड़े पहनकर पाक जगह पर किबला की तरफ मुंह करके खड़ा हो। মানে অজু করে পবিত্র কাপড় পরে পবিত্র জায়গায় কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাও। নামাজকে নিয়ত करके दोनों हाथ कानों तक उठाओ और अल्लाह अकबर कहकर हाथ को नाफ के नीचे बांध लो এবং নামাজের নিয়ত করে দুই হাত উপরে উঠাইয়া আল্লাহু আকবার বলে দুই হাত নাভির নিচে বেঁধে নাও। ডাহিনা হাত ऊपर और बाम हाथ इसके नीचे रहे। ডান হাত উপরে এবং বাম হাত যেন নিচে থাকে। নামাজ মে ইধার উধার না দেখো, নামাজ পড়া অবস্থায় এদিক ওদিক তাকাইও না। আদব সে খাড়ে রহো, আদবের সহিত দাঁড়িয়ে থাকো। খুদা তাআলা কি তরফ ধ্যান রাখো, আল্লাহ তাআলা দিকে খেয়াল রাখো। हाथ बांध कर साना यानी सुबहानकल्लाहुम्म व बिहम्दिक व तबारक अस्मुक व तआला जद्दुक व ला इलाहा गैरुक पर ताऊद यानी अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम और तस्मिया यानी बिस्मिल्लाहिर रहमानिर रहीम पढ़ो। पढ़कर अल्हम्दुलिल्लाह शरीफ पढ़ो। अल्हम्दुलिल्लाह शरीफ खत्म करके आहिस्ता से आमीन कहो। फिर सूरा इखलास या और कोई सूरा जो याद हो पढ़ो। फिर अल्लाह अकबर कहकर रुकू के लिए झुको और रुकू में दोनों हाथों से घुटनों को पकड़ लो। रुकू के तस्बीह यानी सुबहान रब्बियल अज़ीम 3 या 5 मरतबा पढ़ो। বুঝে শোনা যাচ্ছে তো ভালো? जी जी। জি ভালো বুঝে যাইও। হ্যাঁ বুঝে যাচ্ছে, বলেন আপনি বলেন। फिर तस्मीअ यानी समी अल्लाहु लिमन हमिदा कहते हुए
सीधे खड़े हो जाओ। तहमीद यानी रब्बना लकल हम्द भी पढ़ लो। फिर तकबीर कहते हुए सिजदे में इस तरह जाओ कि पहले दोनों घुटनों जमीन पर रखो, फिर दोनों हाथ रखो, फिर दोनों हाथ के बीच में पहली नाक, फिर पेशानी जमीन पर रखो। सिजदे के तस्बीह यानी सुबहान रब्बियल आला 3 या 5 मरतबा कहो। फिर तकबीर कहते हुए उठो और सिजदे सिजदी न सीधे बैठ जाओ। फिर तकबीर कहकर दूसरे सिजदा इसी तरह करो। फिर तकबीर कहते हुए खड़े हो जाओ। उठते वक्त जमीन पर हाथ न रखो, न टेको टिको। सिजदों तक एक रकात पूरी होगी और दूसरे रकात शुरू हो जावे। तस्मिया पढ़कर अल्हम्दुलिल्लाह शरीफ पढ़ो और कोई और सूरा मिलाओ। फिर रुकू किया की रुकू कौमा এটা কি कौमा। कौमा और दोनों सिजदे करके उठकर बैठ जाओ। पहली तशहुद पढ़ो, फिर दुरूद शरीफ पढ़ो, दुआ पढ़ो, फिर सलाम फिराओ। पहली दानों तरफ, फिर बाओं तरफ। सलाम पढ़ते वक्त दाहिने और बाओं तरफ मुंह मोड़ लो। यह 2 रकात नमाज ये 2 নামাজ रकात नमाज पूरी पूरे हो हो गई। गई। হ্যাঁ, सलाम 2 রাকাত फिरने নামাজ के পুরি হয়ে গেল। बाद এর দ্বারা 2 अल्लाहुम्मा রাকাত अन्ता নামাজ পরিপূর্ণ सलाम হয়ে গেল। वमिनका सलाम तबारकत या जल जलाली वल इकराम। फिर हो पूरा नहीं पर हो पर हो। और हाथ फिर हाथ उठाओ उठाकर कर दुआ दुआ मांगो। मांगो। हाथ बहुत ज्यादा न उठाओ यानी मुंह की मुंट हो এটা কি यानी মুন্ডু, कंधों यानी से। কান্দো না কান্দোলায় এটা মুন্ডু, মুন্ডু, मंडू কান্দোলায়। हो এটা হ্যাঁ, কান্দো না মুন্ডু से यानी उठ के ना करो। मंडू हो से मंडू हो से ऊंचे न करो। दुआ से फारिग होकर दोनों हाथ मुंह पर फिर लो। মানে মাথার हो থেকে गया। উঁচা করবে না, ঠিক আছে? हाँ हाँ মুন্ডু हो से ऊंचे না করো মানে মুখ থেকে উঁচু করা যাবে না। ও কাঁধে বলে ফেলেছে, এখন আলিরাতে তো ফাইন দিতে হবে। না হযরত, আমারটাতে আছে তো। তোমারটা আছে? জি জি, কি আছে? ওকে। আমার এখানে আছে कंधों से ऊंचे ना करो। আহ, একই সব, একই, অসুবিধা নেই। কোন কোন হাদিস অনুযায়ী কাঁধ পাওয়া যায়, কোন হাদিস অনুযায়ী মুখ পাওয়া যায়, কোন হাদিস অনুযায়ী চোখ বরাবর, কোন হাদিস অনুযায়ী কান বরাবর, অনেক রকম হাদিস আছে। হ্যাঁ, জি একটা মানলি হলো, অসুবিধা নেই। হ্যাঁ, তবে হাতটা একটু ফাঁক ফাঁক রাখবো আর দোয়াটা করব এমন ভাবে যে আমরা আল্লাহ তাআলার কাছে ভিখারি। আল্লাহ তাআলা আমাদের রব, পালন কর্তা। আল্লাহ তাআলা আমাদেরকে দেনেওয়ালা। হ্যাঁ, আমরা তার আমরা কাছে আমরা ভিক্ষা ভিক্ষা চাচ্ছি। চাইছি আল্লাহর কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে আকতি মিনতি প্রকাশ পায় যে আমরাই মুখাপেক্ষী আল্লাহর কাছে। এই আল্লাহ তাআলা যেন জিনিসটা বুঝতে পারে যে না, আমার বান্দা আমাকেই একমাত্র অনুসরণ করে, আমার কাছেই চাই, অন্য কারো কাছে চাই না। আচ্ছা, শেষ নাকি? আরো আছে। আর পারলে হয়ে গেল, বুঝে গেল কই? হুজুর আছে আজকের তো, হুজুর আছে। আজকের পড়া সহজ আছে না? জি জি হযরত। আহ, আচ্ছা, আমার আর পড়া লাগবে না? পারবেন আপনারা? ও এইটা কি নতুন পড়া হলো নাকি, না আরো পড়া হ্যাঁ, এটা দিবেন? নতুন পড়া তো, এটা তো নতুন পড়া। दोनों सिजदों के दरमियान में और तशहुद पढ़ के इटा देवेन ना।
दोनों सिजदों के दरमियान में और तशहुद पढ़ने की हालत में किस तरह बैठना चाहिए এটা লিবেন পড়া লিবেন হ্যাঁ, এটা দিয়ে দেন। জি ডাক্তার সাহেব তো ইনশাআল্লাহ। নিতে রাজি আছে, যা দেখতে পাচ্ছি। আচ্ছা দিতেছি যে দুনো সিজদার মধ্যখানে এবং তাশাহুদ পড়ার অবস্থা কিভাবে বসা আপনার উচিত আসে না হুজুর, আপনার স্ক্রিন কই? হ্যাঁ আপনার স্ক্রিন? স্ক্রিন যাচ্ছে না না হযরত। আমার মনে হয় ও আচ্ছা আচ্ছা থামেন একটু থামেন থেমেই আছি। হ্যালো। হ্যাঁ আচ্ছা একটু থামেন আমি স্ক্রিন জি। দিতেছি হযরত যতটুকু পড়া দিচ্ছিলেন আপাতত অতটুকু থাকলেই মনে হয় ভালো হয়, কারণ হ্যাঁ এখানে তো আপনি সবাই আপনার গলা, আরিফ ভাই আপনার গলা সবাই ভেঙে গেছে, আপনি কথা না বললে ভালো হয়, একটু রেস্ট সবাই থাকেন। তো আর একই রকম পারে না, আপনারা বুঝতে পারছেন? সবাই তো আর আমরা এক না। এক নম্বরে দুর্বল আমি, হয়তো ডাক্তার ভাইও ভালো পারে, আলিরাজ ভাই, শারাফাত ভাই না ওনারা না, ভালো আমি পারে, আমি কিন্তু আমি সর্বোচ্চ দুর্বল ব্যক্তি। হ্যাঁ তারপরও আমাদেরকে একটু কম দিলেই ভালো হয় আর কি। তো আচ্ছা অন্তত শুনেন তাহলে ওই আজকে আজকে হ্যাঁ আজকে 2 পৃষ্ঠায় থাক 2 পৃষ্ঠায় থাক সামনের সপ্তাহ 3 পৃষ্ঠা দিয়ে প্রথম খণ্ড আমরা শেষ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই। ও আচ্ছা তাহলে তাহলে এখন তো 2 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা আছে এখনো। না না আর আর 3 পৃষ্ঠা হবে না মাত্র কিতাব শেষ হতে জি হযরত। ও এখানে আর তিন সওয়াল গুলো, পৃষ্ঠা সওয়াল এটা তো প্রশ্ন, তাই না? 3 পৃষ্ঠাও নাই, 2.5 পৃষ্ঠার। হ্যাঁ 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 যা দুই হোক সব পৃষ্ঠা মিলে তিন 3 পৃষ্ঠা পৃষ্ঠা আছে। আছে হ্যাঁ তো 3 পৃষ্ঠা আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ শেষ করবো প্রথম খণ্ড শেষ হবে ইনশাআল্লাহ তার মানে আপনাদের হুজুর হ্যাঁ এটাই আপনাদের এই নামাজ পড়নে কা তো তরিকার এইটার আম, এই পৃষ্ঠাটুকু আর পরের পৃষ্ঠাটুকু। জি 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 এইটা পুরোটা যে যতদূর পর্যন্ত গিয়েছে নামাজ পড়ার তরিকা, এটা যতদূর পর্যন্ত গিয়েছে ওই 5 পৃষ্ঠা না হ্যাঁ 7 পৃষ্ঠা। দোনো সেজার দরমিয়ানে এর আগ পর্যন্ত আচ্ছা আপনারা তাহলে তাকরার করেন ঠিক আছে এখন তাকরা করেন হুম। জি হযরত। এই কে তাকরা পড়বে? করেন ঈশা ভাই কো? ঈশা না মুসা? আপনি পড়েন দেখি। ভাই আমি বুঝছেন, হুম। আমি এখানে ভর্তি হয়েছি এই মাত্র 3 দিন হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনি একটু